বৃদ্ধ পিতা বার্ধক্যজনিত কারণে কর্ম ও চলনক্ষম, কিন্তু উপার্জনশীল ছেলেরা পিতার ভরণ পোষণে নারাজ। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ ওই বৃদ্ধ পিতার ভরণ পোষণের জন্য উপার্জনশীল প্রথম সংসারের দুই ছেলেকে ৩,০০০ টাকা করে মাসিক ৬,০০০ টাকা ভরণ পোষণ প্রদান করার নির্দেশ দিল আমবাসার পারিবারিক আদালত। অসহায় বৃদ্ধের আংশিক স্বস্তি। আমবাসা মহকুমার ডলুবাড়ি এলাকার বাসিন্দা রাজমোহন রুদ্রপাল, বয়স ১০০-র অধিক, বার্ধক্যজনিত কারণে কর্ম ও চলন অক্ষম। প্রথম সংসারের দুই ছেলে, নাম নেপাল রুদ্রপাল ও গোপাল রুদ্রপাল। ছোট ছেলের যখন ২১ দিন বয়স তখন তাদের মা মারা যায়। বহু কষ্টে দুই ছেলেকে বড় করে তথাকথিত মানুষ করেছেন বাবা রাজমোহন রুদ্রপাল। পরবর্তীতে তিনি দ্বিতীয় সংসার করেন। দ্বিতীয় সংসারে তার আরও দুটি পুত্র সন্তান হয়, কিন্তু তাদের সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। তা না পারলেও দুঃখ দুর্দশার মধ্যেই তারা তাদের বৃদ্ধ পিতাকে লালন পালন করেছেন। প্রথম সংসারের উভয় ছেলে সুপ্রতিষ্ঠিত, একজন সরকারি চাকুরে, অপরজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু বাবার ভরণ পোষণের ক্ষেত্রে প্রথম সংসারের দুই ছেলের নির্লজ্জের মতো হাত গোটানো। কিছুদিন আগে এই রাজমোহন রুদ্রপালের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথম সংসারের দুই ছেলের কাছে দ্বিতীয় স্ত্রীর চিকিৎসার আর্থিক সহায়তার জন্য হাত পেতেছিলেন এই বৃদ্ধ, কিন্তু কোনো সাড়া দেয়নি প্রথম সংসারের দুই পুত্র নেপাল ও গোপাল। এমনকি সৎ মাকে দেখতে আসার প্রয়োজনীয়তাটুকু এই দুই সুপ্রতিষ্ঠিত পুত্র মনে করেনি বলে জানালেন এই অসহায় বৃদ্ধ রাজমোহন রুদ্রপাল। খুব কষ্ট করে ভাবছি, শিখাইছি, সার্টিফিকেট দিয়েছি। আর এইদিকে আজ 7 মাস হয়েছে তার মা মারা গেছে, চিকিৎসা হতো দেখছো না গিয়া দেখছি মারো দেখাইস দেখছো। পরবর্তীতে বৃদ্ধ পিতা ভরণ পোষণের দাবিতে আমবাসা জেলার পারিবারিক আদালতে প্রথম পক্ষের দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ৩রা ফেব্রুয়ারি আদালত এই মামলার রায়ে প্রথম পক্ষের দুই ছেলেকে মাসিক ৩,০০০ টাকা করে ৬,০০০ টাকা প্রদানের নির্দেশ দিয়েছে। সেই কথা জানালেন এই অসহায় বৃদ্ধ রাজমোহন রুদ্রপাল। আপনারা কি সমস্যা? আপনার ছেলেরা আপনারা দেখেন না? না, ছেলের নাম কি? তার নাম বটার নাম হইল গোপাল, আর একজন দ্বিতীয়টার নাম হইল নেপাল। তারা কিতা করে? তারা একজন চাকরি করে আর একজন ব্যবসা করে আমার জায়গার মধ্যে। আপনার জায়গাতে ব্যবসা করে? আপনারা তারা দেখে না? না, দেখলে কি আর এই অবস্থা আমার। আপনি কি মানে আদালতে গেছিলেন? কোর্টে গেছিলেন নি আপনি? কোর্টেতে কিটা হয়েছে? কোর্টে ৩,০০০ টাকা রায় হইছে, ৩,০০০ টাকা করে দিতে লাগবে। কত জানি দিছে? ৬,০০০ দুইজনে ৩,০০০ ৬,০০০ দিছে? দিছে না, মানে কোর্টেতে হচ্ছে জানা লাগবে, রায় হইছিল আর কি। দ্বিতীয় স্ত্রীর দুই পুত্র পেশায় দিনমজুর, দারিদ্রতা তাদের নিত্য সঙ্গী। এরপরও এই দুই ছেলে কিন্তু নিজেদের সাধ্যমতো তাদের বৃদ্ধ পিতার ভরণ পোষণ দিচ্ছে ও দেখভাল করছেন। সচ্ছল সুপ্রতিষ্ঠিত প্রথমা স্ত্রীর এই দুই সন্তানের এই কেমন মনুষ্যত্ব! তুমিও হয়েছ পিতা, মনে রেখো ভাই, তোমারও আসবে না সেদিন, সেই নিশ্চয়তা নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।